নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ছোলার ডাল আর পেঁপের একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। এই ছোলার ডাল পেঁপেটা আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে পারেন। অসম্ভব সুন্দর লেগে থাকে এই ছোলার ডাল আর পেঁপে তরকারিটা, আর সম্পূর্ণ নিরামিষ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কত কম সময়ের মধ্যে আমি তৈরি করেছি আজকের এই তরকারিটা। প্রথমে আমি 250 গ্রামের পেঁপেকে দেখুন খুব ভালোভাবে চোখাগুলো ছাড়িয়ে পরে আর এগুলোকে ছোটো ছোটো পিসে কেটে নিয়েছি। একটা বড় সাইজ আলুকে এইভাবে ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি। এবার এই রান্নাটা আমি একদম প্রেসার কুকার তৈরি করেছি কত কম সময়ের মধ্যে। দেখুন প্রথমে আমি সর্ষের তেল একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচের মতো গোটা জিরে আমি প্রথমে দিয়ে দিলাম। হালকা 30 সেকেন্ড ফ্রাই হয়ে গেলে প্রথমে আলুগুলোকে একটু দিয়ে দেবো। তারপরে একটু আদা আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু তেলে ফ্রাই করে নিলাম খুব ভালোভাবে। দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেলে তারপরে আমি যে পেঁপেগুলোকে কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। পেঁপে আলুটাকে আরও কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নিলাম। এবার আমি ছোলার ডালকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, খুব তাড়াতাড়ি ছোলার ডালগুলো সেদ্ধ হয়ে যায়। তাছাড়া আমরা যদি ডাইরেক্ট ছোলার ডাল দিই তাহলে পেঁপেটা গলে যাবে, ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয় না। সেই জন্য ওটাকে ভিজিয়ে রেখেছিলাম। 50 গ্রামের মতো আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর 1 চামচ আমি দেখুন এখানে ধনিয়া পাউডার দিয়ে দিলাম। 1 চামচের উপরে একটু আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর কিন্তু কোনো এখানে মশলা আমি অ্যাড করছি না। খুব ভালোভাবে এটাকে আর একটু কিছুক্ষণের জন্য আমাদেরকে মাখিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার 2টো কাঁচা লঙ্কাকে আমি চিড়ে এখানে দিয়ে দিচ্ছি। আর দেখুন এভাবে আরও কিছুক্ষণের জন্য আমি একটু এটাকে মিক্স করে নিচ্ছি। এবার পেঁপের ছোলাটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, তাই আমি এখানে একটু মিষ্টি ব্যবহার তো করতেই হয়। সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার না করে গুড়ের যে পাউডার আছে সেই গুড়ের পাউডার আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনির ব্যবহারও করতে পারেন। 1 চামচের মতন একটু গুড় আমি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি নিরামিষি তরকারি খেতে ভালো লাগে রুটি পরোটার সঙ্গে। এবার দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম হাতে একদম অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে আরও মিক্স করে নিলাম। এবার এটাকে আমরা সিটি লাগিয়ে দেবো। 3টে সিটি আসা পর্যন্ত আমরা লাগিয়ে রেখে দেবো। এবার পুরোপুরি যখন ভাতটা কমে আসবে তখনই কিন্তু আমাদেরকে এই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে দেখে নিতে হবে। তো দেখুন 3টে সিটি আমাদের পড়ে গেছে, একদম আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন একদম পারফেক্ট আমাদের সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু গলেও যায়নি। আর একদম দেখুন কত সুন্দর একদম গোটা গোটা হয়ে আছে, কারণ পেঁপে আর এই যে আলুর তরকারিটা একদম গলে গেলে একদম খেতে ভালো লাগে না রুটি পরোটার সাথে। তো সেই জন্যে দেখুন একদম গোটা গোটাও দেখা যাচ্ছে। সামান্য একটু আমি একটু এরপর থেকে স্ম্যাশড করে দিলাম যাতে এটা খেতে একটু ভালো লেগে থাকে। এবার নামাবার আগেতে আমি দেখুন 1 চামচের মতো ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। আর 1 চামচের মতো আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এই নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা পড়লে আরও সুন্দর টেস্ট লেগে থাকে। তৈরি হয়ে গেলে আজকের আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ একটা ছোলার ডাল পেঁপের তরকারি। অসম্ভব সুন্দর লেগে থাকে। একবার এই রেসিপিটা কিন্তু অন্তত আপনারা ট্রাই করে দেখবেন, রুটি পরোটার সঙ্গে জাস্ট একদম অসাধারণ লেগে থাকে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।